আমরা রৌমারী থেকে চিলমারী রুটে দুটি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে, একটু স্পিডটা কমায় ফেরার পথে এবং even যাওয়ার পথে এই রেসিংটা যেন না হয়। উত্তরবঙ্গে আমরা রৌমারী থেকে চিলমারী রুটে দুটি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে। এই ধরুন এখন ট্রায়াল রান চলছে, এটা চালু করা হবে। এটা যদি চালু করা হয় তাহলে উত্তরবঙ্গে যারা রৌমারী চিলমারী রুটে চলাচল করেন তাদের জন্য একটা সুবিধা হবে এবং এদিকে কানেক্ট হবে জামালপুরকে কানেক্ট করলে যেতে হবে ওনাদের ঢাকা আসা যাওয়াতে 100 কিলোমিটারের মতো জায়গা, মানে ডিস্টেন্স কমবে, তাদের জন্য দূরত্ব কমবে। সিলেটের জন্য হয়তো তাই হবে, মানে এইদিকে ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য 100 কিলোমিটার কমবে। এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। যদি সাধারণ মানুষের 100 কিলোমিটার কমে ডিস্টেন্স এবং টাইম, সেই সাথে হয়তো টাকা পয়সারও কিছু সাশ্রয় হতে পারে, আরও ভাড়া কমবে। তো এই জন্য দুটো আমরা ফেরি লাগিয়েছি। কালকের থেকে ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে। এখন ট্রায়াল রান চলছে। এটাতে ড্রেজিং করতে হয়েছে আমাদের অনেক দিন, ভরে গেছিলো। পুরো ড্রেজিং করে এটাকে নৌরুট তৈরি করে সেইখানে আসছে। আমি আশা করি যে এইগুলো প্রপারলি মার্কড হয়ে গেছে। বড় লঞ্চগুলো যাতে বুড়িগঙ্গাতে আসার সাথে সাথে একটু স্পিডটা কমায় ফেরার পথে এবং even যাওয়ার পথে এই রেসিংটা যেন না হলে হয় কি, ওই ঢেউয়ে ছোটো ছোটো নৌকা আশেপাশে যেগুলো থাকে এগুলো ডুবে যায়। আমরা চাই না এ ধরনের কোনো কিছু ঘটুক। সাধারণ মানুষের নৌকা হয়তো পারাপার করছে সেখানে। এই দুটো জিনিসই আমাদের অ্যাড করা ছিল এবং বলেছি যে কোনো ওভারলোড হবে না, আগের মতো ওভারলোড হবে না, ছাদে যেন না ওঠে, ছাদে ওনারা যেন কোনো যাত্রীকে টিকিট না দেন। আরেকটি বিষয়, আমি যেহেতু এখন ওয়েদারের প্রশ্ন আসছে, আমরা তো বড় বড় ওয়েদার রিপোর্ট পাই, কোনো সাইক্লোন আসছে, তো সেই সাইক্লোন কোন দিকে যাচ্ছে, কোথায় হিট করবে, এটা মোটামুটি এখন রুটটা জানা যায়, স্পিডও জানা যায়। কিন্তু এই সময়ে আমরা আভ্যন্তরীণ নৌ চলাচলের ক্ষেত্রে তেমন কোনো রিপোর্ট পাই না, মাঝে মধ্যে পাই। কিন্তু আমি মনে করি যেহেতু দক্ষিণবঙ্গেই বেশি এবং যত আমরা দক্ষিণে যাব ততই নদী আরও রাফ হয়ে যাবে। সেই জায়গাতে একটা নৌ পথের জন্য একটা যাতে আবার পূর্বাভাস আমরা পাই, তাতে লঞ্চ মালিকদের সুবিধা হবে, তাদের চলাচলের পথে তারা সাবধানতা অবলম্বন করতে পারবে। কাজেই আমার মনে করি টিভিতেও যদি দেওয়া হয়, টেলিভিশনে স্ক্রল করে দেওয়া হয়, তাহলে আমরা সবাই জানতে পারবে। আর আজকাল তো মডার্ন কমিউনিকেশন আছে, প্রত্যেকটি লঞ্চের সাথে তারা জানতে পারবে। নৌপথে যে সিকিউরিটি দেওয়ার কথা, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড তারা থাকবে এবং যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার 4 জন। কাজে গতবার যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে এবং এই বিষয়গুলোতে আমরা একটু স্ট্রেস দিয়েছি। নৌপথের নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে, জায়গা বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে। বাল্কহেড যেটা আপনারা যেন বালিকারি করে, সেগুলোকে 5 তারিখ থেকে, মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরের 7 দিন ইনক্লুডিং ঈদ, এটা চলাচল করবে না।